হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, চলে এসেছি দারুণ মজার একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা বন্ধুরা ডিমের রেসিপি। তো এই রেসিপিটিকে বলা চলে অলস দিনের রেসিপি, অথবা যখন ঘরে মাছ মাংস কোনো কিছুই না থাকে তখন এই রেসিপিটা আমরা ঝটফট করে নিতে পারি একদম সহজ উপায়ে। দারুণ খেতে এই রেসিপিটি বন্ধুরা, একদম ধাবা স্টাইলে। ধাবাতে প্রচুর এই রেসিপিটি তৈরি হয়। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখিয়ে দিচ্ছি রেসিপিটি তৈরি করতে কী কী লাগবে। আমি এখানে ডিম আর আলু নিয়েছি। আলুগুলোকে ছিলে নিয়েছি, একসঙ্গে সিদ্ধ করে নেব বলে। আর আমি এখানে কি মশলা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এটাকে একটু সাইডে সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মশলা নিয়েছি। তো এখানে আমি সামান্য পাঁচফোড়ন আর জিরা নিয়েছি গোটা। আর এখানে আমি নিয়েছি 4টা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টা লবঙ্গ আমি এখানে নিয়েছি, তেজপাতা, পেঁয়াজ আর নিয়েছি রসুন। চাইলে আপনারা এখানে 1 ইঞ্চি পরিমাণ আদাও অ্যাড করে দিতে পারেন। এছাড়াও কিছুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। দেখুন, পেঁয়াজের পরিমাণটা যাতে একটু বেশি হয় সেজন্য বন্ধুরা। তো সবগুলো উপকরণকে একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নেব, তারপরে আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি রেসিপিটি। সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা এখানে আমি একটি কড়াইয়ে বেশ কিছু পানি দিয়ে নিয়েছি, আর তার ভেতরে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো চাইলে আপনারা ছোটো করেও দিতে পারেন, আমি ঠিক এভাবেই দিয়ে নিয়েছি। আর আলুর পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে ডিমটাও আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে মাত্র 4টা ডিম ইউজ করছি। তো দেখুন, ঠিক এভাবে আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখুন, আমি এখানে আলুটাকে সিদ্ধ করে একটা চামচ দিয়ে একটু আধ ভাঙা করে নিয়েছি, আর ডিমটা সিদ্ধ করে ছিলে নিয়েছি। তো এখন আমি কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কড়াইটা পরিষ্কার করে দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রেসিপিটি করতে পারবেন। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে নিচ্ছি। একটি তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে নিচ্ছি। গরম মশলাটা আমি এখানে দিয়ে নিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে নেড়ে দেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজনীয়তা নেই, সেজন্য লবণ হলুদটা একসঙ্গে দিয়ে নেওয়া যেতে পারে। তো বন্ধুরা এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা অ্যাড করে নিয়ে আমি এখানে বাটা মশলাটা দিয়ে দেব। এবং তারপরে আমি এখানে দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। ঝালটা যে যেমন খেতে পছন্দ করে তার টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর ভেতরে আলুটা দিয়ে নেব। দেখুন আলুটাকে আমি একটু ভেঙে নিয়েছি, খুব বেশি ভাঙার প্রয়োজন নেই, যেহেতু সিদ্ধ আলু তো ভেঙে যাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিলে। খুব ভালো করে মশলাটার সঙ্গে এটাকে মিলিয়ে একটু কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি অ্যাড করব। আপনারা যতটা ঝোলঝোল করতে চান ঠিক সেরকম অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। বন্ধুরা খুব ভালোভাবে ফুটে উঠলে ডিমটা দিয়ে নেব। দেখুন ডিমটা দিয়ে খুব
ভালোভাবে নেড়ে চেড়ে ডুবিয়ে দেবো। আলুটা কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে, তো চাইলে আপনারা আরও একটু টানিয়ে নিতে পারবেন। তো আমি আরও একটু জাল করে নেব এবং কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে। তো আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি বানিয়ে নিয়েছি 4টি। তো দেখুন কেমন হয়েছে, দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো গাইস, কালারটা দেখুন, দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা মজার হয়েছে। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।